স্বরচিত কবিতা। এটা কি ত্যাগ, কলম এবং কণ্ঠে আমি রবির শিকারী। সেদিন হঠাৎ জানি না কি কারণে ভুল করে করলাম ডায়েল দেবস্মিতার ফোনে। কিরে, অনেকদিন পর, ভালো আছিস? হুম, তুই কেমন আছিস? ভালো। আর আঙ্কেল আন্টি? ভালো। তারপর কেমন আছি মন্টি? জানি না, এখন ওর সাথে থাকি না। সে কি রে? তাহলে এখন তোর ঠিকানা? একটা চাকরি নিয়েছি, ভারতীয় সেনা। বাহ, এত সাহস পেলি কোথায়? পেয়েছি অনেক আগেই, তোর দেশভক্তির কথাই তুই বলতিস। যারা দেশের জন্য দেয় প্রাণ, তারা নাকি হয় খুবই মহান। মনে পড়ে আমায় তাহলে? ভুলেছি বা কবে? তুই তো গেলি চলে। তখন আমার আর কি বা করার ছিল? ছিল অনেক কিছুই, তবে যা করেছিস ওটাই ভালো। এরপর দুজনেই চুপচাপ হয়ে বাকরুদ্ধ। ভাবছি আমি হয়ে স্মৃতি আবদ্ধ, মন্টি আর আমি হরিহর আত্মা, দুজনেরই প্রিয় বান্ধবী দেবস্মিতা। তিন বন্ধু হতে ত্রিকোণ ভালোবাসা, মন্টির মনে আকাঙ্ক্ষা আর আমার আশা। শুরু প্রতিযোগিতা, প্রেম প্রেম খেলা। আমি একটু চুপচাপ, ওরা খোলামেলা। ওর কাছে দুজনে করি একে অন্যের বড়াই। একটা বছর এভাবেই চলে ঠান্ডা লড়াই। সেদিন প্রেম দিবস, নিলাম সিদ্ধান্ত, দেখা করতে বলি। আমি পার্কে একান্ত পৌঁছে গেলাম যথা সময়ে, হাতে তাজা গোলাপ। গিয়ে দেখি দুজন অন্তরঙ্গে বসে করছে আলাপ। হতে চাইনি আমি কাবাব মে হাড্ডি, বলিনি একটা কথাও, হয়ে রণচণ্ডী। সেটাই ওদের শেষ দেখা, নিলাম বিদায়। থাকুক ওরাই সুখী, এই শুভকামনায়। এরপর বিচ্ছিন্ন করে দিয়ে সমস্ত সংযোগ, রাখিনি আর কারোর সাথে কোনো যোগাযোগ। তারপর পেরিয়ে গেছে আরও বছর দিন, একাকিত্বকে আপন করে কর্মেতে বিলীন। চিন্তায় পড়ল ছেদ, মন আকাশ গেল ছেয়ে। নেমে এলাম বাস্তবে, স্মৃতির সিঁড়ি বেয়ে। হ্যালো। হ্যাঁ বল, তারপর কি হলো? তার কোনো পর নেই, তুই চুপ করলি কেন? এমনি, চোখে কিছু পড়লো যেন। আর কত মিথ্যে বলবি? চোখে নয়, বল মনে। জানি নে রে, চাই না সেসব আসুক আলাপনে। আচ্ছা, তুই কি কোনো দিন বদলাবি না? আর কোনো দিন বদলাতে চাই না। আর কিছু বলার আছে? না রে, এখন সময় নেই আমার কাছে। নিজের খেয়াল রাখিস। সে তো রাখতেই হবে, আমার উপর ভারত মাতার আশিস। বলেই সে সত্যিই ফোন দিল কেটে। আমার বুকটা যেন যাচ্ছিল ফেটে। হয়তো বললে আসতো সে ফিরে। সবার আজ ভরসা ওদের উপরে, তবু আজ সইতে হবে আমাকে একাকিত্ব। ওদের উপর এখন অনেক দায়িত্ব।